খুলনায় খুল্লা সন্ত্রাস, আগুন মন্দিরে, ভাঙা হলো বিগ্রহ, আতঙ্ক দিশেহারা সংখ্যালঘু হিন্দুরা। অপরদিকে বলা হচ্ছে বাংলাদেশে ভাঙচুর, মন্দির ইস্কনে লাগানো হলো আগুন, ছাত্র আন্দোলনের রূপ নিল ধর্মীয় আন্দোলনে। অপরদিকে বলা হচ্ছে দয়া করুন, কাতর আরজিতেও মন গড়ল না ঘাতকদের, উন্মত্ত উল্লাসে 14 জন পুলিশ কর্মীকে পিটিয়ে খুন। অপরদিকে বলা হচ্ছে বাংলাদেশে চরম নির্যাতিত হিন্দুরা, ঘর ভেঙে চুরমার, হিন্দু মহিলার ভয়ঙ্কর আর্তনাদের ভিডিও ভাইরাল। বাংলাদেশে চরম নির্যাতিত হচ্ছেন হিন্দুরা। বাংলাদেশের এক হিন্দু মহিলার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে, যা দেখে রীতিমতো তোলপাড় গোটা সমাজ মাধ্যমে। ভিডিওতে মহিলা দাবি করছেন যে তার বাড়িতে হামলা চালিয়েছে স্বঘোষিত বিপ্লবীরা। ভিডিওতে তিনি বলেছেন যে কিভাবে তার বাড়িতে ভাঙচুর করা হয়েছে। শুধু তাই নয়, মৃত্যুর হুমকিও দেয়া হচ্ছে, যাতে তারা ভারতে পালিয়ে যান তার হুমকিও দেয়া হচ্ছে। ভিডিওতে মহিলা বলছেন খাবারের জগ থেকে শুরু করে বাড়ির ফ্যান, বাড়ির সবকিছু জিনিসই ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, পিটিয়ে ফেলা হয়েছে, বাবার গায়ে হাত তোলা হয়েছে, ছোট কাকাকেও খুঁজছে মারার জন্য। কতটা নিরুপায় এই ছাত্রদের কারণে আমরা দেশ ছেড়ে পালিয়ে যাব কেন? আমাদের কি দেশ না এটা? ইতিমধ্যে এই ভাইরাল ভিডিও চরম উত্তপ্ততা ছড়িয়েছে। হাসিনার পদত্যাগ হয়েছে গতকাল, এর মধ্যেই সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার চালানোর খবর উড়ে আসছে। বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, নারীদের অপহরণ ও ব্যাপক সন্ত্রাসের খবর পাওয়া গিয়েছে। ইস্কন ও কালী মন্দির সহ হিন্দুদের বাড়িঘর ও মন্দির লুটপাট ও আগুন জ্বালিয়ে দেওয়ার খবর পর্যন্ত উঠে এসেছে, যেটিকে কেন্দ্র করে তোলপাড় হয়ে উঠেছে গোটা বিশ্ব। এছাড়াও বলা হচ্ছে ওখানে হিন্দুদের উপর অত্যাচার হলে এখানে প্রতিক্রিয়া হতে পারে বিস্ফোরক দিলীপ ঘোষ। অপরদিকে বলা হচ্ছে বাংলাদেশে হিন্দু কতল চলছে, 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে, মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।